সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ইউজিং রাইট ফর্মস অফ ভার্বসের রুল 11 থেকে শুরু করছি। তোমরা একটু খাতা কলম নিয়ে অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং লিখবে, এটা আগেও বলেছি। এরপরে যদি কোথাও সমস্যা থাকে, বুঝে উঠতে পারছো না, আমাকে ফোন দিও, ঠিক আছে? আর এখানে একটু খেয়াল করে দেখো যে 11 নম্বর রুলসে বলা হয়েছে যে 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর আইদার বলে ইদারও বলে, আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত হয় তবে ভার্বটি সিঙ্গুলার হবে। ভার্বটি সিঙ্গুলার হবে। ভার্বটি সিঙ্গুলার হবে মানে অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট অনুসারে ভার্বটি ব্যবহৃত হবে। এটা আমি আগেও একবার বলেছি। ভার্ব সিঙ্গুলার মানে কি? সাবজেক্টকে সিঙ্গুলার বিবেচনা করে ভার্বটি ব্যবহৃত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হি অর হিজ ব্রাদার হ্যাভ ডান দিস ওয়ার্ক, ঠিক আছে? হি অর হিজ ব্রাদার হ্যাভ ডান দিস ওয়ার্ক। এখানে সিঙ্গুলার সাবজেক্ট অনুসারে সাবজেক্ট আমরা কি করব? সিঙ্গুলার হিসেবে বিবেচনা করব। অতএব এখানে কি হবে? হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দিস ওয়ার্ক। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর এখানে কি হবে? আইদার হি অর হিজ ফ্রেন্ড। তাহলে এখানে হবে আইদার হি অর হিজ ফ্রেন্ড ওয়াজ প্রেজেন্ট। ওয়াজ দিতে পারো, ইজও দিতে পারো, এটা কোনো সমস্যা নেই বাক্যে। তাহলে ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে, নেক্সট রুল 12 বলা হয়েছে যদি সিঙ্গুলার ও প্লোরাল সাবজেক্ট অর আইদার অর বা নাইদার নর দ্বারা যুক্ত হয় তবে প্লোরাল সাবজেক্টটি পরে বসবে। সিঙ্গুলার আছে, প্লোরাল আছে, 2 রকমের সাবজেক্ট সেই ক্ষেত্রে, এবং যুক্ত আছে কি দ্বারা? যুক্ত আছে অর আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত আছে। সেই ক্ষেত্রে আমরা প্লোরাল সাবজেক্ট যেটা, সেটাকে পরে বসাবো। প্লোরাল সাবজেক্টটি পরে বসবে এবং সেই প্লোরাল সাবজেক্ট অনুসারেই ভার্ব ব্যবহৃত হবে। প্লোরাল সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হবে। হিয়ার you can see he or his friends, ওকে? তাহলে এখানে হ্যাভ আছে, আমরা যেহেতু এখানে সাবজেক্টের মধ্যে হ্যাজ হিও রয়েছে, তাহলে এখানে হি অনুসারে কিন্তু হ্যাজ হবে না, এখানে হিজ ফ্রেন্ডস অনুসারে কি বলবে? হ্যাভ বলবে। হ্যাভ ডান দিস ওয়ার্ক। ওকে ডিয়ার স্টুডেন্ট, অ্যাগেন যদি সিঙ্গুলার ও প্লোরাল সাবজেক্ট অর আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত হয় তবে প্লোরাল সাবজেক্টটি পরে বসে এবং প্লোরাল সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হবে। এখন এখানে যদি কেউ হিজ ফ্রেন্ডস আগে দেয় এবং হি পরে দেয়, এরকম কিন্তু হবে না। আমাদের মনে রাখতে হবে যে অর আইদার অর নাইদার নর এগুলো দিয়ে যদি আমরা যুক্ত করি সিঙ্গুলার এবং প্লোরাল, সেক্ষেত্রে প্লোরালটি পরে বসাবো এবং সেই প্লোরাল সাবজেক্ট অনুসারেই পরবর্তী ভার্বটি ব্যবহৃত হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, তোমরা রুল 13 একটু খেয়াল করো, দেখো ভিন্ন নাম্বার এবং পার্সনের সাবজেক্ট যদি ভিন্ন নাম্বার
এবং পার্সনের সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে সাবজেক্ট প্লোরাল হিসেবে বিবেচিত হবে এবং প্লোরাল সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, অর্থাৎ প্লোরাল ভার্ব বসবে। এখানে উদাহরণটা দেখো, ইউ, হি অ্যান্ড আই বি ফ্রেন্ডস। তাহলে এখানে আমরা জানি আয়ের পরে এম হয় বা পাস্ট হইলে ওয়াজ হয়, কিন্তু এখানে আর সেটা হচ্ছে না। হ্যাঁ, যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত আছে সাবজেক্টগুলো, তাহলে ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। আমরা কি লিখব? ইউ, ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে তোমরা রুল 14 খেয়াল করো। কালেকটিভ নাউন এর পর ভার্ব সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউন যখন তোমাদেরকে পার্শ্ববিশেষ পড়িয়েছি তখন আমরা নাউনের প্রকারভেদও পড়িয়েছি। তোমরা জানো কালেকটিভ নাউন কাকে বলে। তারপরেও এখানে একটু খেয়াল করো যে টিম, ক্লাস, ফ্যামিলি, আর্মি এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এখানে একটা টিমে মনে করো, ক্লাসে বলেছি তোমাদেরকে পড়ানোর সময়, তারপরে আর একটু বলে দিই যে একটা টিমে 11 জন প্লেয়ার থাকে। প্লেয়ার 11 জন, কিন্তু সম্মিলিতভাবে একটা টিমকে বোঝাচ্ছে। এই কারণে এখানে যদিও মেম্বার অনেক, কিন্তু মিনিংস সিঙ্গুলার। সো ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট কি এখানে? দেয়ার টিম। টিমটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুসারে ভার্বটা বলবে। ক্লাস, ক্লাসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আওয়ার ক্লাস থার্ড পারসন সিঙ্গুলার, অতএব সেই অনুসারে ভার্বটা বলবে। কি বলবে একটু দেখো তাহলে। আমরা কি লিখবো এখানে? আওয়ার ক্লাস ইজ গোয়িং টু এনজয় এ পিকনিক। 2 নম্বর উদাহরণ রয়েছে, দেয়ার টিম বি প্লেয়িং ভেরি ওয়েল। কী হবে তাহলে? দেয়ার টিম ইজ, ওয়াজ দিতে পারো, পাস্ট টেন্স বিবেচনা করে দিলে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দিলে ইজ হবে। তাহলে ইজ বা ওয়াজ যেটাও দিতে পারো। প্লেয়িং ভেরি ওয়েল। স্টুডেন্ট, এখানে কিন্তু ইজ ওয়াজ দুটোই লেখা যাবে না। প্যাসেজে যে থিমটা আছে কোন টেন্সের হচ্ছে সেটা বিবেচনা করেই আমরা, যদি মনে করি প্যাসেজে বাক্যটা প্রেজেন্ট টেন্সের আছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর যদি মনে করি প্যাসেজের বাক্যগুলো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, অর্থাৎ তখন আমরা যে কোনো একটাই বসাবো। ওকে, তাহলে দেয়ার টিম ইজ প্লেয়িং ভেরি ওয়েল। ওকে, রুল 15 আমরা দেখব। এখানে বলা হয়েছে এ নাম্বার, এ লট অফ, মেজরিটি অফ, এ ম্যানি, এদের পরে প্লোরাল নাউন থাকে। এদের পরে যে নাউনটা থাকবে সেটা প্লোরাল ফর্মে থাকবে এবং বা প্লোরাল সাবজেক্ট বিবেচিত হয়েই ব্যবহৃত হবে। যেমন মেজরিটি অফ দেম বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। তাহলে আমরা এখানে কি লিখব? মেজরিটি অফ দেম ওয়ার প্রেজেন্ট in the class yesterday. এরপর আছে এ লট অফ গার্লস বি ডান্সিং অন দ্য স্টেজ। তাহলে এখানে আমরা কি লিখব? এ লট অফ গার্লস আর ডান্সিং on the stage.
তোমরা রুল 16 নাম্বারটা দেখো। কিছু নাউন রয়েছে যাদের দেখতে প্লুরাল মনে হয়, দেখে মনে হয় যে এটা প্লুরাল নাম্বারে আছে। প্লুরাল মনে হলেও তারা প্রকৃতপক্ষে সিঙ্গুলার ফর্ম, যেমন নিউজ, ওয়েজেস, পলিটিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স ইত্যাদি। যেহেতু এরা সিঙ্গুলার নাউন, অতএব এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। এখানে উদাহরণ খেয়াল করো, দ্য নিউজ বি কমপ্লিটলি ফলস। তাহলে দ্য নিউজ ওয়াজ দিতে পারি, আমরা পাস্ট টেন্সও দিতে পারি, প্রেজেন্ট টেন্সও দিতে পারি এটা এই ক্ষেত্রে। তাহলে দ্য নিউজ ওয়াজ কমপ্লিটলি ফলস। এরপরে রয়েছে ম্যাথমেটিক্স বি মাই ফেভারিট সাবজেক্ট। তাহলে এখানে হবে is my favorite subject. Okay, dear student, mathematics be my favorite subject. এখানে বি ভার্বের জায়গায় আমরা কি বসাবো? সিঙ্গুলার ফর্ম ভার্বের, আর হবে না, ইজ হবে। তাহলে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট।